আমরা আমাদের দায়িত্ব পালন করব, উপরে যারা আছেন তাদের দায়িত্ব তারা পালন করবেন। এতে নেতা থাকি আর না থাকি দুঃখ নেই। এখন ঘটনা হচ্ছে আজকে এখানে আমাদের দীর্ঘদিন আগে একটা সমাবেশ করার কথা ছিল। কিছু নব্য বিএনপি অঙ্গ সংগঠনের মধ্যে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে। আসলে এই ওয়ার্ডে এই থানায় অঙ্গ সংগঠন যত মহিলা বলেন পুরুষ বলেন যুব দল ছাত্র দল আমরা একটা পরিবারের মতো আছি। আমরা কেউ না কেউ এটা সমাধান করে ফেলেছি, এটাই স্বাভাবিক, কারণ আমরা এক একজন এক এক পরিবার থেকে আসছি। আমাদের মেন্টালি একরকম না, কিন্তু রাজপথে ধানের শীষ এই ব্যাপারে আমরা এক, এই কারণেই আমরা সবাই একসাথে এখন পর্যন্ত আছি। তো সংগ্রামী সাথী বন্ধুগণ, এই শিশু পার্কে 500 থেকে 550 ভোট আমাদের এই হারুনের আমার স্পষ্ট মনে আছে, কারণ আমি তখন ছাত্রদল ওয়ার্ডের নেতা, যখন ওই ইউনিটের এইটা সভাপতি হয়। তো আমি ছাত্রদল করেও চৌধুরী ভাই, হান্নান ভাই, জাহিদ ভাই, চিলু ভাই এদের কারণে আমার মূল দলের কাজ করতে হয়েছে। ছাত্রদলের চাইতে আমার মূল দলের কাজ বেশি করতে হয়েছে, এখন আমি আনন্দের সাথে এটা কাজ করছি। তো আজকে সে হারুন আমার অনুরোধ করবে, হারুন আমরা যত যাই বলতেছি চিলাচিলি করি আর যাই করি, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু ভোট। এই ভোটের জন্য আজকে 18 বছর বা 17 বছর বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, তারেক রহমান জেল খেটেছেন, আমাদের এই আব্বাস ভাই দীর্ঘদিন জেল খেটেছেন। তাহলে আমরা আমাদের বাংলাদেশে বিএনপির অনেক নেতার কবি শহীদ হয়েছে, আমরা তাদেরকে স্মরণ করে তাদের যারা জেল খেটেছে তাদেরকে ইজ্জত রেখে আমরা এই ভোটের রাজনীতির জন্য কি কি করণীয় আমরা নিশ্চয়ই সেগুলি পালন করব। আমরা এই যে শিশু পার্ক ইউনিটে এখানে যে আমরা বসছি আপাতত লিফটের ভিতরে কর্মসূচি আমাদের প্রথম স্মরণ করতে হবে আজকে যে ফুল এলাকা দেখেন, আপনারা হয়তো অনেকে চিনবেন অনেকে চিনবেন না। আমাদের মজনু ভাই নামের একজন নেতা ছিল, তার হাত ধরে এই এলাকা আজকে বিএনপি প্রতিষ্ঠিত। আর এই যে আজকে আপনারা যে মার্কেটে বসে আসছেন, এই আজকে দোকান করে অনেক করে এই ফুলের বিস্তারটাও কিন্তু আমাদের সাবেক এই মজনু ভাইয়ের নেতৃত্বে হয়েছে। আর আমরা আজকে এখানে আসছি কেন? এখানে আসছি আমাদের অন্য কোনো বক্তব্য না, চাওয়া পাওয়া এগুলি কোনো বক্তব্য না। আমাদের বক্তব্য শুধু ঢাকা 18 অভিভাবক মির্জা আব্বাস ভাইয়ের জন্য আমরা ভোট চাইতে আসছি। আব্বাস ভাইয়ের থেকে আমাদের মেসেজটা কি? মেসেজটা হইলো কেউ কোনো অন্যায় অত্যাচার এগুলি যেন না করে, আপনারা খেয়াল করবেন এগুলো। আপনাদের আচরণের কারণে আমাদের যেন ভোট নষ্ট না হয়। একটা কথা মনে রাখবেন, শীত আসে শীত চলে যায়। সাইবেরিয়ান থেকে শীতকালে বাংলাদেশে অতিথি পাখি আসে বেড়াতে, শীত চলে গেলে আবার এই সাইবেরিয়ান পাখিরা চলে যায়। সুতরাং কোন বহিরাগত ছত্রভঙ্গ ছিল না, এমন কোন বিএনপির নামধারী যদি কোন নাম ভাঙিয়ে এই এলাকায় যদি কোনো অন্যায় অত্যাচার করে তাহলে আপনারা রুখে দাঁড়াবেন। জাতীয় নির্বাচন আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত যাচ্ছে। এই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র, বাংলার ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র এখন অব্যাহত আছে বন্ধুরা আমার। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আগামী নির্বাচনে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও সেই ফ্যাসিস্ট সহ একটা ইসলামিক ধর্মের দোহাই দিয়ে একটা দল বাংলাদেশে বিএনপিকে এই বিজয়ী দলকে এবং এই জনপ্রিয় দলকে পরাস্ত করার জন্য ষড়যন্ত্র লিপ্ত আছে বন্ধুরা আমার। ঠিক এই মুহূর্তে আমরা কোনো কিছু না থাকিয়ে আগামী নির্বাচনে আমরা কিভাবে বিজয় লাভ করবো, আমাদের প্রিয় অভিভাবক জনজন বিদ্যাপক কিভাবে আমার সামনে বিজয় লাভ করবে, আমাদের সকলে এখন মুখ্য বিষয় হবে সেই একজন কর্মী হিসাবে, রাজপথের থেকে নেতা হিসাবে আমাদের সকলেই এখন মূল দায়িত্ব হবে আগামী নির্বাচনে কিভাবে শাহবাগের বিএনপি বিপুল ভোটে আমাদের নেতা বিদ্যাপককে নারী প্রতীকে বিজয় লাভ করে বন্ধুরা আমার। আপনাদেরকে বলতে চাই, এই শাহবাগ থানার 2টি ওয়ার্ড আমাদের পূর্ব যারা আমাদের নেতা ওরা আমাদেরকে RS CS PS সহ আমাদেরকে বুঝে দিয়ে গেছে, আমরা সকলেই জানি। এই সারিতে আমরা যারা বসে আছি জাতীয় বিপির নেতৃত্বে, রফিকুল সফর নেতৃত্বে, ওয়ার্ড বিপির নেতৃত্বে সবাই আমরা সবাই জানি আমাদের কোথায় সীমানা, কোথায় আমাদের অবস্থান, কোথায় আমাদের মার্কেট। আমি নিশ্চিত করে বলতে পারি, যেহেতু আমরা রাজপথের পরীক্ষিত নেতা, আমরা গত 30 বছর থেকে এই ওয়ার্ডের এই থানার আনাচে অলিতে গলিতে যাওয়া লোক, আমরা প্রত্যেকেই কোন খাওয়া নেতা, আমরা প্রত্যেকেই রাজপথে বেয়ে ওঠা নেতা। আমাদেরকে বলতে হবে না আমাদের কোন মার্কেটে কোন নেতা পরীক্ষিত, কোন মার্কেট আমাদের, কোন মার্কেট আমাদের না। শুধু বলতে চাই আগামী নির্বাচনে বিপুল ভোটে দলটি বিজয় লাভ করার যে প্রতিশ্রুতি আমরা আমাদের নেতাকে দিয়েছি, সেই প্রতিশ্রুতি রক্ষা করার পরে আপনাদেরকে বলতে চাই থানা
থানা এবং ওয়ার্ড বিএনপি সকল অভিভাবক বসে কোথায় আমাদের সীমারেখা, কোথায় আমাদের মার্কেট, কোথায় আমাদের ব্যবসায়ী ব্যবসা করবে, কে আমাদের পরীক্ষিত ব্যবসায়ী, কে আমাদের পরীক্ষিত কর্মী, কাকে কি দিতে হবে, কাকে দিতে হবে না, সেটা আমরা সমস্ত নেতৃবৃন্দের পথসা যারা বসিয়েছি সবাই আমরা নিশ্চয়ই সেটা করে দেবো। সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, ঢাকা আসনের মাটি মানুষের প্রিয় নেতা জনাব মির্জা আব্বাসকে আমরা কিভাবে আগামী নির্বাচনে জয়যুক্ত করব, সেটাই আমাদের এখন একমাত্র কাজ। এখানে বিএনপির হারুনুর রশিদ হারুন ভাইকে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। চৌধুরী আলম এবং মনির হোসেন টিটু, শাহজাহান সাজু এবং হারুন ভাই পরামর্শক্রমে এখানে একটা যুবদলের ইউনিট করেছিলাম। এই ইউনিটের টিটু ছিল সভাপতি, সুমন সেক্রেটারি। টিটু অকালে মৃত্যুবরণ করেছে, এজন্য টিটুকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় নেতৃবৃন্দ, করে এদের সবাই পরিবার ভোটার, এখানকার এক সময় এখানে বাসাবাড়ি ছিল, ভোটার ছিল। আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, ভোটের আগে যারা দূরে থাকবেন তারা অন্তত আশেপাশে কাছে এসে থাকবেন, কেননা ওই দিন গাড়ি ঘোড়া ওইভাবে চলবে না, আমরা ভোট কেন্দ্রে আসতে পারবো না দূরের লোকগুলি। আমরা চাইবো যে আমরা যেন একটি ভোট, আমার বিএনপির একটি ভোট যেন, একটি পরিবার যেন মিস না হয়, সবাই ওই দিকে স্মরণ রাখবেন। আমরা যদি ভোটে জিততে পারি তাহলে সবকিছুই করতে পারবো, আর ভোটে জিতার আগে খাই নেই পাই নেই এইসব কথাবার্তা কোনো জায়গায় এইসব বলবেন না। এগুলি বললে আমাদের প্রতিপক্ষরা আপনাদের সুযোগ নিবে। আব্বাস ভাই নির্বাচন পরিচালনা করার জন্য, নির্বাচনের ভোট চাওয়ার জন্য আমরা আছি এখানে। এখন হলো সবাই বিক্ষিপ্ত ভাবে কথাবার্তা না বললে, চাঁদাবাজি এগুলা ব্যবসায়ী যারা আছে, আমার দরকার এখন হলো প্রয়োজন আমাদের। এখন আব্বাস ভাইয়ের কিভাবে আমরা নির্বাচিত করে, কিভাবে আগে পাস করে আমরা উপহার দিতে পারি, আমরা এটা নিয়ে আমরা নির্বাচনের কাজকর্ম করার জন্য আমরা সবার সাথে ভোটগুলা কিভাবে কালেকশন করা যায়, ভোট নিয়ে আমরা কিভাবে করতে পারি, এটা নিয়ে আমরা এখন বর্তমানে আলোচনা করি। আমরা এখন হলো চাঁদাবাজি, ফুল মার্কেটে এটা করে খাই দেবো। ব্যবসায়ী ভাই যারা আছে, যেমন আছে, তারা ব্যবসা করে খাবে। আমাদের নির্বাচনে পড়া যায় এখানে কি করা যাবে সেটা আমরা নির্বাচনের পরিস্থিতি আলোকে, এটা কি পাইলেন না পাইলেন আমরা পরিস্থিতি আলোকে আমরা দেখবো। অতীতে এখানে ব্যাপক আকারে চাঁদাবাজি হতো। ব্যাপক আকারে বলতে সারা বাংলাদেশে ফুল রাত্রে সন্ধ্যার পর থেকে শুরু হয়, সকাল পর্যন্ত এখানে বেচা কিনা হয়। এটা একটা শিল্প প্রতিষ্ঠান বলাই চলে, যেহেতু সারা বাংলাদেশের পাইকারি একটা বিষয়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই চাঁদাবাজি বিশ্বাসী না। পূর্বের বক্তারা বলেছে বাংলা কিছু অসহায় নেতাকর্মী আছে, তাদেরকে যেন ব্যবসা করার সুযোগ সুবিধা দেওয়া হয়। নির্বাচনী প্রচারণায় আমরা সবাই একত্রিত হয়ে আমাদের মধ্যে যেন একটা ব্যবধান, আমি ইদানিং এই ইউনিটে বা এখানে দেখতে পাচ্ছি একটা পেশি শক্তি, সেটা হচ্ছে যুবদল মূল দল কেমন যেন একটা রেশারেশি কষাকষি অভ্যন্তরীণ চলছে। আমি নেতৃবৃন্দকে বলবো সেটা বসে আলোচনার মাধ্যমে, উভয়ই আমাদের ভাই, আমাদেরকে করতে চেষ্টা করে। আপনারা সবাই একত্রিত থাকবেন, কোন চাঁদাবাজ এই 20 নম্বর ওয়ার্ডে থাকবে না। আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ আছি এবং থাকবো সংগ্রামী। আজকে আমাদের এই ইউনিটটি অথবা কার্জন হল নির্বাচনী কেন্দ্রে আমাদের 7টি মহল্লা নিয়ে, একটি হলো ফুল মার্কেট, শিশু পার্ক, ইঞ্জিনিয়ারিং স্টোর, গ্রিন হাউস। প্রিয় নেতৃবৃন্দ, আমার কথাটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। স্টাফ কোয়ার্টার ছিল, সেই স্টাফ কোয়ার্টারটি ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের সেখানে 600-র উপরে ভোটার। গ্রিন হাউসে আমাদের 600-র উপরে ভোটার। এই ভোটারগুলা আমাদের ছিটে ছিটে আমাদের আশেপাশে আছে। আমরা সব শহীদুল্লাহ হলের, আমরা এই কার্জন হলের সবাই নেতৃত্ব দিয়া সবসময় আমরা এখানে বিজয় হয়েছি। ইনশাল্লাহ এই বছরও বিজয় হব। আপনাদের মতামত, আপনাদের সহযোগিতা আমরা সব সময় কামনা অথবা আপনাদের নেতৃত্ব চাই। নির্বাচনটি কিভাবে আমাদের এই কার্জন হল থেকে বিজয় করতে পারি
আপনাদের মতামত অথবা আপনাদের নির্দেশনা কামনা করছি। দিন ধরে আপনার সাথে আন্দোলন সংগ্রামে ছিলাম। বিগত আমি এখানে পরে 35 বছর এখানে রাজনীতি করে আসছি। قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنة عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ধন্যবাদ। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শিশু পার্ক, ফুল মার্কেট এই ইউনিটে আজকের এই আলোচনা সভায় আমাদের বিভিন্ন ইউনিট থেকে নেতৃবৃন্দ এসেছেন। আমাদের ইউনিট থেকে জিরোবাড়িয়া মার্কেটের নেতৃবৃন্দ এসেছেন, বঙ্গবাজার ইউনিটের নেতৃবৃন্দ এসেছেন, রেল কলোনি ইউনিটের নেতৃবৃন্দ এসেছেন, পাশাপাশি সেগুনবাগিচা 1 নং ইউনিটের নেতৃবৃন্দ এসেছেন, রমনা গ্রিনের নেতৃবৃন্দ এসেছেন, পোলপাড়ের নেতৃবৃন্দ এসেছেন, এজিবির নেতৃবৃন্দ এসেছেন, হাইকোর্ট ইউনিটের নেতৃবৃন্দ এসেছেন, কাকরাইল ইউনিটের নেতৃবৃন্দ এসেছেন। নাম বললে অনেক সময়ের ব্যাপার, তাই ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি সব নেতৃবৃন্দকে।